কালকে একটা কারণের জন্য ভিডিওটা আমি ওখানে এন্ড করতে পারিনি। যাই হোক, ভিডিওটা ওখানে এন্ড করে দিলাম আমি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করে যাও। এই যে বন্ধুরা, আজকে চললাম মানে বাপের বাড়ি। ইন্ট্রোটা দেওয়া হচ্ছে না বলতে ভুলে গেলাম। সুপান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আসবে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন যাচ্ছি আমরা আমাদের বাপের বাড়িতে। মা যাচ্ছে, তোমার দাদাবাড়ির সামনে বসে আছে। চলো গিয়ে দেখা হচ্ছে ওখানে। আর মাঝে দুজি গাড়িটা দাঁড় করিয়ে কিছু তোমাদের ছবি শেয়ার করতে পারি, অবশ্যই করব। এই যে বন্ধুরা, এখন যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ে, যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে সত্যি কথা বলতে ভাবার বাইরে। আমাদের ড্রাইভার দাদা রয়েছে, হাই করে দিল। তোমরা দেখো, আমরা তো বিদেশ বিভূই অনেক জায়গা দেখেছি। কল্যাণী এক্সপ্রেসওয়েটা এটা শিলিগুড়ি অবধি টার্নওভার হয়েছে। মানে কি সুন্দর না বলতে গেলে এখন মানে আমি গর্ববোধ করি। আমি কল্যাণীর মেয়ে, আমার নিজেকে খুব প্রাউড ফিল করি আমি। মানে এত সুন্দর অ্যাটমসফিয়ার, মানে এত সুন্দর জার্নি। যেখানে সোদপুর থেকে কল্যাণী যেতে আগে 2 ঘন্টা তো মিনিমাম লাগতো, এখন আমরা 8 ঘন্টার মধ্যে গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারি। এত সুন্দর রাস্তা, পুরো মনে হচ্ছে আমরা বিদেশে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। আমি অনেকে বিদেশে মানে ভিডিও দেখেছি, যারা করে তাদের ভিডিও তো এরকমই ফাঁকা রাস্তা। এখান দিয়ে আমরা পাস হয়ে যাচ্ছি। আজও চলে গেলাম বাপের বাড়িতে, কারণ শরীর সুস্থ। একটু বাবা মার সাথে দেখা করে আসি, একটু শরীর সুস্থ, বাবা মার সাথে দেখা করে আসি। আর চলে যাচ্ছি আমি, আমার শাশুড়ি মাতা, আমার হাজব্যান্ড এবং আমি চলে যাচ্ছি। তোমাদের সাথে অলমোস্ট সবই ভিডিও শেয়ার করছি। তোমরা সঙ্গে থাকলে, পাশে থাকলে আমি কিন্তু চারদিকের পরিবেশটা তোমরা দেখতে পাবো, পুরো সবুজে সবুজ ভরে গেছে। মাঝখান দিয়ে কিন্তু রাস্তা বয়ে গেছে। এইবার দেখো, তোমাদের ব্রিজটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। সাইড থেকে কি সুন্দর লাগছে পরিবেশটা, মাথা মানে একদম ভালো লাগার মতন একটা পরিবেশ। এত সুন্দর একটা পরিবেশ। এখানে করে হাইওয়েতে যাওয়ার জার্নিটা খুব সুন্দর এবং দারুণ লাগছে। কিন্তু সত্যি সব কিছুর মধ্যেও বলতে নেই, একটা মানুষকে মিস করে যে আমার শ্বশুরমশাইকে। আজকে এই রাস্তাটা যখন এত সুন্দর ছিল তখন সে মানে দেখতে পারেনি, কারণ তখন সেই চলাটাই লেগে গেছিলো। আজকে কিন্তু মানে সে থাকলে খুব মজা হতো, আমরা ঘুরতে যেতে পারতাম। যাই হোক, সময়ের সাথে সাথে মানুষের জীবন প্রভাবিত হয় সবার। আজ আমি আছি, আমি কাল নাও থাকতে পারি, তুমি আজ আছো, কাল নাও থাকতে পারি। এরকমই মানুষের জীবন প্রবাহমান গতিতে চলে যেতে পারে। সব কিছু শেষে দেখো যে ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছে, আমাদের দাদাভাই রুকি মারছে, আমি যাতে আবার ভিডিও করে নিচ্ছি। সব থেকে মজার ভিডিও দেখো চলছে, গাড়িটা কিন্তু চলেই যাচ্ছে। আর পাশ থেকে কি ভয়েস ওভার দেবো বলো? তোমাদের দাদাভাই পাশ থেকে বকর ও মানে পায়রার গু খেয়ে ফেলেছে, বকম করে যাচ্ছে। দেখেই নিচ্ছ কত ভালো লাগছে বলো রাস্তাটার পরিবেশ। আবার পাশ থেকে একটা গাড়ি আমাদের ওভারটেক করার চেষ্টা করছে। আমরা দাঁড়িয়ে রয়েছি সিগনালে, এটা রয়েছে কাপা মোড়ে যে সিগন্যালটা রয়েছে, সেই সিগনালে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেই সিগনালের মধ্যে আমরা দেখিয়ে নিলাম আমার কলেজ। এই কলেজ থেকে আমি পাস আউট হয়েছি, জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। এখান থেকে আমি পাস আউট হয়েছি, এটা জুম করে দেখিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছি এখান থেকে আমি পাস আউট হয়েছি, আর স্কলারশিপ নিয়ে আমি পাস আউট হয়েছি। হেন তেন প্রকারে বলতেই পারো যে দিভাই তুমি কি এতটা ব্রিলিয়ান্ট? ইয়েস, আই অ্যাম ব্রিলিয়ান্ট। এতটাই পড়াশোনায় ভালো ছিলাম যে আমি স্কলারশিপ নিয়ে পাস আউট হয়েছিলাম। স্কলারশিপটা তো আমার মুখ দেখে কেউ দেবে না। যাই হোক, চলো এই যে চলে এসেছি অলমোস্ট আমরা রথতলার দিকে। এখন তোমাদের দাদাভাই মিষ্টি কিনছে, আর আমরা এখানে ভিডিও করছি। আমাদের এলাকার মধ্যেই রয়েছি। এই মাঠটার মধ্যে আমাদের ঠাকুর পুজো হয়, দুর্গা পুজো হয়। তোমরা সবাই জানো, সব কিছু সবাই কিন্তু জানো। কালী পুজো, দুর্গা পুজোর বাড়ি এসে গেছি। বাড়ি আসতে নিজের একটা আলাদাই আভিজাত্য ভাবা যায়। বাড়ি এসে গেছি, চলো। এই দেখো ফ্রেন্ডস, আজকে আমরা কল্যাণী বাড়িতে এসেছি, মানে আমার শ্বশুর বাড়িতে, ঠিক আছে। তোমাদের দিদি ভাইয়ের বাপের বাড়ি, ঠিক আছে। তো এরকম মানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি এইসব নেই, এটাও বাড়ি। তো এই দেখো তোমার দিদিভাই এসেই ঢুকে গেছে, ঠিক আছে। এসে ঢুকে না, হাত পা ধুয়ে মানে অবভিয়াসলি হাত পা ধুয়ে ইয়ে করেছে, ঠিক আছে, ঢুকেছে।
ভালো লাগে। আমি দেখো শিব ঠাকুরের মাথায় ফুল দিচ্ছে, মানে আমার মাথায় ফুল দিচ্ছে, ঠিক আছে? আমি তো শিব, ওই জন্য বললাম। দেখলে কেমন কথা বলে। বন্ধ করে দাও। দেখো তোমাদের দাদাভাই যেটা বাবাকে দিয়েছিল সেটা বাবা পড়েছে। বাবা একটু তাকাও, এইটা হাই করো, করো করো, হাই 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 করো, এই যে এইভাবে হাই করো। অত কিছু করতে হবে না। কিছু করতে হবে না। পড়েছে আর মা বোন বসে আছে, এই মা শুয়ে আছে। আর দেখালাম না অল্প করে, যাই গিয়ে তোমাদের দাদাভাইকে একটু দেখিয়ে আসি। তোমাদের দাদাভাইও এটা নতুন শার্ট পরে এসছে পিঙ্ক কালারে, পছন্দের। থালি চলে এসছে অলমোস্ট। কচু বাটা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, স্যালাড, লেবু, গেঁদাল পাতার বড়া, এটা বোনের চিকেন, আরও মেনু আসছে। চলো সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। বাড়ি দিয়ে যাচ্ছি, মা ও পাশে বসছে। 6টা মতো বাজে, 6টা মতো না, 6টাই বাজে। বাড়ি থেকে ডক্টরের কাছে যাব, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম। যাই হোক চলো বাড়ি গিয়ে একদম দেখা হচ্ছে। বন্ধুরা বাড়ি ফিরে এসেছে তো অনেকক্ষণই, তোমরা জানো। এখন মা তো অলমোস্ট খাবার পাঠিয়ে দিয়েছে। মাছ, মাংস, মানে মাটন, কচু বাটা, আমাদের দাদাভাইরা আর আমার মা শাশুড়ি মার ফেভারিট গাঁদাল পাতার বড়া, সব কিছু দিয়ে এখন আমি যে আর একটু ভাতটা মা পাঠাতে চেয়েছিল। মা ভাত তো আমাদের করে, কিন্তু এখন দেখলাম ফ্রিজে ভাতটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম। আর কালকে মা ইঁচড়টা করেছিল, ইঁচড়টা না ঠিক সিদ্ধ হয়নি, মশলাটাও কম হয়েছিল, সেই জন্য আমি ইঁচড়টা এখন করে নিচ্ছি ঠিক করে। একদিকে ভাত হচ্ছে, একদিকে ইঁচড়টাকে আমি করছি। বন্ধুরা অলমোস্ট সব কিছু কমপ্লিট করে মা তো খাবার দিয়ে দিয়েছিলাম বললাম, আর আমাদের ভাতটা একটু কেমন হয়ে গেছিলো বলে ভাত করে ইঁচড়টাকেও ঠিক করলাম, যাতে আগামীকাল কোনো রান্নার ঝামেলায় যেতে না হয়, সেই কারণে সবটা কমপ্লিট করে রাখলাম এখনই। আর কালকে একটু ভাত করে নিলে দুপুরে হয়ে যাবে। এই তো রয়েছে, প্রচণ্ড হাঁটুতে আবার লেগেছে, আর ব্রেস্টের এই জায়গাটা অনেকটা শুকিয়ে গেছে, আর একটু শুকাবে। ডক্টর নিজে বললো যে অন্তত 8-2 দিন রেস্ট দরকার। 2 দিনে হয়তো অনেকটা টেনে যাবে, কারণ মলমটা দেওয়া হবে, লাগানো হবে। যাই হোক, এই যে রাজের বাপের বাড়ি গেছি, ভীষণ এনজয় করেছি, ভীষণ মজা। আর এটা বলার মতন কিছু নয়, প্রত্যেকটা আমি বাপের বাড়ি গেলে ভালোই লাগে, খারাপ কিন্তু লাগে না। বিশেষ করে একটু অনেক দিন বাদে বাদে গেলে বেশ ভালো লাগে। রেগুলার বেসিস যারা যায় তাদের কতটা এনজয় হয় আমি জানি না, বাট যারা একটু অনেক দিন বাদে বাদে যায়, মোটামুটি 1 মাস অন্তত বাদে, আমি 1 মাস অন্তরই যাই সাধারণত, খুব খুব ভালো লাগে। আর যাই হোক, আমারও সেই ভালো লাগাটা লেগে গেছে। ঠিক আছে চলো, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। ওদিকে শাশুড়ি মায়ের ডাক পড়ে গেছে, তাই যাই, টাটা, গুড নাইট, সুইট। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট।